আমরা ভারত সেবাশ্রম থেকে এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। এই হচ্ছে মন্দির। পরে স্টার্ট আছে। স্টার্ট হচ্ছে নাকি? মহারাজ এলা ওই গেটটা পরে দেখলাম, এটাই আগে। ওই যে ছেলেটাকে দেখলাম জামা প্যান্ট পরা, উনি ওখানে থাকে। এরা সকালে উঠে এরা সব সকালে উঠে। হ্যাঁ, গ্রামের মানুষ এই সকালে উঠেই তো ওরা কাজ ছেড়ে না। এনারা বউ বাচ্চা সব আছে না? না, মহারাজদের সেরকম পরিবার আছে, কিন্তু এরা পরিবার থেকে দূরে সরে থাকে। এরা এদের মধ্যে কোনো ভোগ বিলাসের না না না, এরা ভোগ বিলাসের থেকে অনেক দূরে থাকে। আমরা বেরিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম থেকে তারাপীঠের দিকে। পুরা বিশাল ফগি ওয়েদার। সবেমাত্র সূর্য উঠেছে। এই হচ্ছে কোপাই নদী। এদিকে নদী। দেখছেন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তাই এই মুহূর্তে আরও বেশি কিছু শ্যুট করছি না, দেখা যায় পরে। আমরা তারাপীঠ প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে আটপুর গ্রামের ঠিক আগে। এটাও আটপুর গ্রাম বলা যেতে পারে। ডান দিকের কোণে ক্যামেরার লেন্সটা আছে, বা সেইভাবে তুমি আন্দাজ করে ধরো। সবে ভোর হয়েছে, সূর্য উঠেছে, আর রাস্তার পাশে এই হলুদ সবুজে মোড়া সর্ষে ক্ষেত। সত্যি এ এক অপরূপ সৌন্দর্য। পাশ দিয়ে আমি দৌড়ে চলেছি। অসাধারণ এই অনুভূতি। সঙ্গে থাকুন। এটা হচ্ছে আটপুর বামাকাপার পৈতৃক ভিটা। আমরা দেখতে পাচ্ছ, ওদিকে ঘুরিয়ে দাও। আমরা তারাপীঠ প্রায় ঢুকে গেছি। আমার হাতে রাখবে না।
পদ্মার সঙ্গে এখানে লাল লাল ফুল দেখেছিলাম না, এই যে সেই লাল লাল ফুল। হচ্ছে আর কি কত বড় শিবলিঙ্গ! আরে বাবা, এই শিবলিঙ্গটা দেখো নি কিভাবে তুলি, এই তো এটা কিন্তু উঁচু করতে হবে। হ্যাঁ, দেখো না, আমরা মানে আমি আমার ওয়াইফ তারাপীঠে এসে যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার রুম আপনাদের দেখি। ওইদিকে দেখছেন, ওদিকে হচ্ছে লিফট আর এদিকে হচ্ছে সিঁড়ি, ওই যে সিঁড়ি, এই হচ্ছে রুম। ঢুকেই এই হচ্ছে বিছানা, একটা জানলা, টিভি, নাইট রুম, এসি, এখানে আমাদের হেলমেট রাখা আছে, ঘর পুরো অগোছালো হয়ে আছে, এখানে ফোন আছে, এখানে একটা সোফা মতো আছে, এখানে বসে খাওয়ার জন্য একটা টি টেবিল আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, কিন্তু আমরা কিছু রাখিনি, আলাদা ব্যাপার। এই হচ্ছে বাথরুম, গিজার, এখানে একটা মিরর আছে, এটা ঝুলছে এদিকে, জিন্সের প্যান্ট এখানে ঝুলছে, এই যে এটার প্যান্টের পকেটে, আরে এই তো রুমাল এইখানে আছে, এই পকেটে আর ঢোকা। তাহলে দেখলেন আমাদের রুম। আমরা এখন পুজো দিতে যাব, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, সঙ্গে থাকুন। তারাপীঠের ভেতরে দেখুন কত ভিড়। মন্দির থেকে বেরিয়ে এখন করতে চাই। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, পুজো দিয়ে এলাম। বাইকের মধ্যে জ্যাকেটগুলো রেখে দিয়ে আমরা এখন খেয়ে দিয়েছে, তারপর দূরে যাওয়া। এই যে আমাদের বাইক, আমার রুমাল ঢোকানোর জায়গাটা খুব ভালো হয়েছে। বাবা সঙ্গে বলছে প্যান্টের মধ্যে হাত দিয়ে একটু দেখা। আমরা এখন খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে এসে আমরা ঘুরতে বেরাবো, যাব চক্রগ্রাম বা চাকাগ্রাম, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটা আছে এবং ওখানে আঁতুড়ঘরটি এখনও বিদ্যমান, সেটা দর্শনের জন্য যাব। তার পাশেই আছে ইস্কন মন্দির, সেটাও আমরা দেখে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। নমস্কার।